কমছে যমুনা নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কমেনি সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। চলতি বন্যায় পানিতে তলিয়ে যায় জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণীকক্ষে পানি ওঠায় বন্ধ রয়েছে পাঠদান। পানি কমে গেলেই আমরা কোয়ালিটি পাঠদান নতুন করে কিভাবে করা যায়, কিভাবে আমাদের বাচ্চাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় সেটা আমরা দেখব। এদিকে টাঙ্গাইলের বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত। তবে এসব এলাকায় এখনো কোনো প্রকার সরকারি ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ বানভাসী মানুষের। আবাদটা নষ্ট হয়ে গেল, পাটের আবাদ নষ্ট হয়ে গেল, এবং নতুন আউশ ধান বুনছে সেটা নষ্ট হয়ে গেল। গরু খাদ্য এখন মোটেই নাই, সরকারি পর্যায়ে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। পানি কমতে শুরু করেছে কুড়িগ্রামের চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে। পানি সরে গেলেও বিধ্বস্ত ঘরবাড়ি, অনেকের ঘরে চোলা জ্বলেনি এখনো। এদিকে নিম্নাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট এখনো পানিতে তলিয়ে থাকায় ভেলায় চড়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।